أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামের ভিত্তি। ইসলাম 5টি ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। সেই 5টি ভিত্তি কি কি? যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। খুঁটিবিহীন যেমন ঘর হয় না, তেমনি এই 5টি ভিত্তি ছাড়া ইসলাম হয় না। অর্থাৎ ইসলাম, আপনি যদি ইসলাম মানেন, ইসলাম মানতে হলে এই 5টি বিষয় আপনাকে মানতে হবে। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে কালিমা। এই কালিমাটা কি? বিশ্বাস। কালিমা মানে হচ্ছে বিশ্বাস, ঈমান। এই ঈমানের উপরে বিশ্বাস করতে হবে, কোনো যুক্তি তর্ক ছাড়াই। আপনি যদি এই বিশ্বাসের উপরে কোনো যুক্তি তর্ক খোঁজেন, চলবে না। বিনা যুক্তি তর্কে এই কালিমার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপর হচ্ছে নামাজ। আপনি যখন আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন, তারপরে হচ্ছে নামাজ। তখন আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। তারপরে 3 নম্বর আছে রোজা। তারপর রোজা করতে হবে। আর হজ এবং যাকাত, এটা আর্থিক সচ্ছলতার উপরে নির্ভর করবে হজ আর যাকাত। যদি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হন, হজ আপনাকে করতেই হবে এবং যাকাত আপনাকে দিতেই হবে আপনার সম্পদের উপরে। তার মানে কালেমা, নামাজ, রোজা, এই তিনটার উপরে কোনো আর্থিক সচ্ছলতার উপরে নির্ভর না। আপনার টাকা থাকুক আর নাই থাকুক, ধনী হন আর গরিব হন, কালিমা, নামাজ, রোজা, এটা ধনী গরিব সকলের উপরে নির্ভর। সকলকে 3টা মানতে হবে। আর হজ আর যাকাত, এটা সবার উপরে না। একমাত্র যারা আর্থিকভাবে সচ্ছল, তারাই হজ এবং যাকাতটা এটা মানতেই হবে। তা আমি যখন কালিমা মানব, কালিমা মানে কি? ঈমান। ঈমান আনবো। কোন কালিমার উপর আমি ঈমান আনবো, সেটা আমাদের জানতে হবে। সেটা কি? সেই কালিমাটা কি? সেই কালিমাটা হচ্ছে কালিমায়ে শাহাদাত। এটাকে আমরা সবাই পারি, অনেকে পারি বা অনেকে পারি না। ছোটবেলায় অনেকে আমরা শিখেছি, আবার চর্চা না থাকার কারণে ভুলে গেছি। তো এই কালিমাটা আমাদের সবাইকেই শিখতে হবে। তো সেই কালিমাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে শাহাদাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আবার বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার অর্থটা খুব চমৎকার। আমি আরবিটা জানলাম কিন্তু বাংলা অর্থটা জানলাম না, তা কি হয়? অর্থটা আপনাকে জানতে হবে। এটার অর্থটা কি? অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, অদ্বিতীয়, তাহার কোনো শরিক নেই। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। চমৎকার না? অর্থটা কিন্তু খুবই চমৎকার। তার মানে আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রতি আমাকে ঈমান আনতে হবে, আগে বিশ্বাস করতে হবে। তারপরে আমাকে আসতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি ঈমান আনলেন না, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। তার মানে আগে আপনাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে গিয়ে পরের ধাপগুলো আপনাকে মানতে হবে। তার মানে ইসলামের 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভকে আমি আবার বলছি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনবে, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো রোজা ছাড়তে পারে না, এবং যাদের অর্থ সম্পদ আছে তারা কোনো হজ এবং যাকাত কোনোটাই ছাড়তে পারে না। অতএব আল্লাহ ও রাসূলের প্রতি আমাদের ঈমান আনতে হবে। আজ এ পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।